নমস্কার বন্ধুরা, আমি এসে আবার আপনার সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো দই ময়দার রসবড়া। তো তার জন্য আমি যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলো একবার দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা, আর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, ঘি, আর নিয়েছি 1 বাটি টক দই, আর নিয়েছি 200 গ্রাম মতো চিনি, যেটা আমার রস করার জন্য লাগবে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব এবং তার মধ্যে মিশ্রণটা তৈরি করে নেব। তো প্রথমে আমি ময়দা নিলাম, ময়দার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার দিয়ে দেবো 1/2 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি সবগুলো একসাথে মিশ্রণ করে নেব। আমি এখানে ঘি বলে দিয়েছিলাম, ওটা হবে না, শুধু বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশ্রণটা বানাতে হবে। এবার আমি নিয়ে নিলাম টক দইটা আরেকটা বলে, এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে দইয়ের সাথে মিশে যায়। এবার আমি এই মিশ্রণটা ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা মিষ্টি তো অনেক ধরনের খেয়েছেন, একবার এই ধরনের মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু ও দেখতেও সেই রকম সুন্দর লাগবে। এবার আমি অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেটা না শক্ত হবে না খুব বেশি নরম হবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি, রসটা করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি, আমি বাটি মেপে দিয়েছি। এবার ওই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি জল। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ও একটু ফুড কালার, যেটা রসটা একটু রঙটা খুব সুন্দর লাগবে দেখতে। দিয়ে দিলাম এলাচ 2টো টেস্টের জন্য, আর দিয়ে দিলাম একটু ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন রসটা ফুটে উঠেছে। আমার এই রান্নার রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন। এবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা, সেটা এবার আমি নিয়ে নিলাম। এবার আমি ওর থেকে একটু বড় সাইজের লেচি কেটে রুটির মতো করে বেলে নেব, একটু মোটা সাইজের। দেখুন খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি মোটাও করবেন না, মিডিয়ামভাবে বেলে নিতে হবে। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে
কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। এভাবে হালকা হাতে চাপ দিয়ে আমি রুটিটা বেলে নিলাম। এবার একটা বোতলের ছিপি বা ঢাকনা দিয়ে আমি গোল গোল শেপে কেটে নেব। দেখুন আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এবার ওটাকে বসিয়ে হাতে করে চাপ দিয়ে গোল গোল সাইজের ছোট ছোট আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এটা দেখতে একটু পেড়ার মতো লাগছে। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজেরও কেটে নিতে পারেন। এবার আমি এগুলো সব তেলের মধ্যে ভেজে নেব। আমার এদিকে রসটা রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন এগুলো আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলে দেওয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠেছে। এগুলো একটু হালকা হাতে নাড়াচাড়া করে এপিট ওপিট লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গরম গরম আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব এবং 1 থেকে 1.5 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন নেড়ে চেড়ে লাল করে ভাজতে হবে, তাহলে ভেতরে কাঁচা ভাবটা থাকবে না ও রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আমি এগুলো রসের মধ্যে দিয়ে দেব। গরম গরম রসের মধ্যে দিয়ে দিলে রসটা এর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। একটু নাড়িয়ে দিতে হবে এবং আমি 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর রসটা খুব সুন্দর এর মধ্যে ঢুকে গেছে। দেখুন আজকের ভিডিও এখানে শেষ। নমস্কার।